আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক পেজে কাজ করতেছেন তাদের জন্য ব্যাড নিউজ। কারণ আপনারা এই সাইডে একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আর এই সাইডে একটা ফেসবুক পেজের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই চ্যানেল এবং পেজ এই দুইটাই কিন্তু আমার। আমি চ্যানেলেও ভিডিও আপলোড করতেছি এবং পেজেও ভিডিও আপলোড করতেছি। আমার এই চ্যানেলে যে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু সেম সেই ভিডিওগুলোই আপলোড করছি, হয়তো বা কয়েকটা ভিডিও কম আপলোড করা হতে পারে। আমার ইউটিউবে দেখতে পাচ্ছেন 500 প্লাস 550 প্লাস সাবস্ক্রাইব, আর এখানে ফলোয়ার দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক পেজে মাত্র 13টা হয়তোবা। তো 13টা ফলোয়ার একই ভিডিও আপলোড করে, ধরেন এখানে আমি 100 প্লাস ভিডিও আপলোড করেছি ইউটিউবে এবং ফেসবুকে হয়তো ধরি 100 ভিডিও আপলোড করেছি, কিন্তু সেই 100 ভিডিও আপলোড করে আমি ফেসবুকে ফলোয়ার পেয়েছি মাত্র 13টা, আর ইউটিউবে 100 প্লাস ভিডিও আপলোড করে আমি সাবস্ক্রাইব পেয়েছি 550 প্লাস। তো এইরকম যদি ফেসবুকের অবস্থা হয় তাহলে কিভাবে ফেসবুকে কাজ করব আর কবে সেই পেজে মনিটাইজেশন অন করে সেখান থেকে টাকা ইনকাম করব। আর ফেসবুকের ইনকামের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না। আপনারা যারা ফেসবুক কাজ করেন তারা হয়তো জানেন ফেসবুকের আরপিএম কিন্তু খুবই কম ইউটিউবের তুলনায়। এই ভিডিওর শেষে আমি বলে দেব ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন বা ফেসবুক পেজে কাজ করে ভবিষ্যতে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দেব এই ভিডিওর শেষে। আশা করি আপনারা ফেসবুক পেজে কাজ করতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ইউটিউবে যারা কাজ করতেছেন তাদেরকে বলবো আপনি নিয়মিত কাজ করে যান, কারণ আপনি ফেসবুকের তুলনায় ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ অন করতে পারবেন। আর ফেসবুক পেজে কাজ করতেছেন যারা, তারা কাজ করতেছেন করতে থাকেন, যেভাবে করতেছেন সেইভাবে করতে থাকেন, আরও বেশি ভিডিও আপলোড করা শুরু করেন এবং পোস্ট করুন। তারপর আপনার অ্যাড অন রিলস, এটা কিন্তু বর্তমানে অফ রয়েছে বাংলাদেশে। অ্যাড অন রিলস পেয়েও আপনার তেমন একটা লাভ নাই, কারণ এখানে যে ডলার দেয় সেটা দেখে আপনি মানে স্টক করার মতো পালা, কারণ সেখানে খুবই নগণ্য একটা অ্যামাউন্ট দিয়ে থাকে ফেসবুক আমাদেরকে। ফেসবুকের যে কি একটা সমস্যা এটা আমরা বুঝতে পারতেছি না, কারণ ফেসবুকে আমি অনেক আগে থেকেই পেজে অনেক ভিডিও আপলোড করেছি, কিন্তু আমি আমার কোনোভাবেই আমার সেই পেজগুলো গ্রো করাতে পারি নাই। এটা আমারই সমস্যা নাকি ফেসবুকের সমস্যা? আপনারা যারা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছেন আপনাদের পেজে, তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে বিষয়টা আসলে কি। আমি এটা আসলে বুঝতেই পারতেছি না। আমি ইউটিউবে মাত্র 4 মাসে একটা চ্যানেল মনিটাইজ অন করে সেখানে কিন্তু কিছু ডলার ইনকাম করেছিলাম, যদিও সেই চ্যানেলটা বিক্রি করে দিয়েছি, কিন্তু ফেসবুকে আমি যতই রেগুলার কন্টেন্ট আপলোড করি না কেন আমি ফলোয়ার পাই না। এটার মানেটাই আমি বুঝতে পারলাম না। মার্ক জুকারবার্গ যে কি করে রাখছে ফেসবুকের সিস্টেমটা সেটাই বুঝতে পারলাম না। ফেসবুক অ্যালগরিদম মানে খুবই বাজে একটা অবস্থা, কার ভিডিও যে কখন প্রমোট করে কিছুই বোঝা যায় না। এখন থেকে আমি নিয়ত করছি আমার ফেসবুক পেজে আর ভিডিও আপলোড করব না, আমার ইউটিউব চ্যানেলটায় রেগুলার ভিডিও আপলোড করব। তো আপনারা যারা চ্যানেলটায় নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ইউটিউবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু চ্যানেলটা মনিটাইজ অন করা যায়, আর ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করলে আস্তে আস্তে চ্যানেলটা র্যাঙ্কে যায়। আর ফেসবুকে যতই নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন, মানে আমার সাথে যেটা হয়েছে, আমি যতই নিয়মিত ভিডিও আপলোড করি না কেন সেই একই অবস্থা, কোনো ভিউস নাই, ফলোয়ার্স নাই, মানে কিছুই আসে না। আবার ফেসবুকে একটা স্ক্রিনশট দেখেছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার স্ক্রিনশটে দেখছিলাম 7.7 মিলিয়ন ভিউসে মাত্র $110 পেয়েছে বা $111 এরকম পেয়েছে। এই যদি হয় ফেসবুক পেজের বা ফেসবুক ভিডিওর ইনকামের অবস্থা, তাহলে বুঝতেই পারছেন ফেসবুকে যে কী একটা অবস্থা। তবে ইনকাম কিন্তু বাড়ে কমে। আবার এখানে একটা ব্যাপার আছে, ফেসবুকে কিন্তু ইউটিউবের তুলনায় আপনি ভিউজ বেশি পাবেন। তো যাদের স্বপ্ন রয়েছে আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন তারা করতে পারেন, একটু পরে বলতেছি তারা কিভাবে কাজ করবেন। কিন্তু ইউটিউবে যারা নিয়মিত কাজ করতেছেন সেই 7.7 মিলিয়ন ভিউজ যদি আপনি ইউটিউবে পেতেন, আপনার সেই ভিউসের মাধ্যমে কিন্তু আপনি $400 থেকে $500 মতো পেয়ে যেতেন, যেটা বাংলা টাকায় বাংলাদেশি টাকায় 40,000 থেকে 55,000 বা 60,000 টাকার মতো হয়ে যেত। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা ইউটিউবটা ছাড়বেন না। ইউটিউবে যেরকমই হোক, যত কষ্ট হোক, আপনি ইউটিউবে নিয়মিত ভিডিওটা আপলোড করবেন। ফেসবুক এক সাইডে রাখবেন, ওটা পার্ট টাইম জব হিসেবে রাখবেন, ওটা হইলে হইছে নাইলে নাই, কিন্তু ইউটিউবটা আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। আপনি ইউটিউবে যদি মোটামুটি কষ্ট করেন তাহলে ইউটিউব থেকেই আপনি কিছু একটা করতে পারবেন, কারণ ইউটিউবে কিন্তু যত ভিউস আসে সেই ভিউসের তুলনায় যে ইনকামটা দেয় মোটামুটি অ্যাভারেজ একটা ইনকাম দিয়ে থাকে। তাই আপনাদেরকে বলবো ইউটিউবে নিয়মিত কাজ করুন। আর ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুকেও সফল হতে চাচ্ছেন তাদের জন্য এখন যে টিপসটা সেটা হচ্ছে আপনি ডেইলি 3 মিনিটের ভিডিও আপলোড করবেন, 2 থেকে 3টা।
তারপর আপনি রিলস ভিডিও আপলোড করবেন 2 থেকে 3টা। তারপরে আপনি পোস্ট করবেন সকালে এবং রাত্রে 2টা পোস্ট করবেন। এরকম করে কিন্তু আপনি নিয়মিত ফেসবুক পেজে কাজ করবেন। তাহলে যে একটা আপডেট চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশন একটা আপডেট নিয়ে আসতেছে, সেই ফেসবুকের সেই আপডেটটার ভিতরে কিন্তু আপনি পড়বেন যদি এই কাজগুলো করেন। মোট কথা হচ্ছে আপনি ফেসবুকে সফল হতে চাইলে আপনাকে ফেসবুকে খুব বেশি টাইম দিতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে, তারপর রিলস ভিডিও আপলোড করতে হবে। এরকম করে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে, অন্যথায় আপনি ফেসবুক পেজে সফল হতে পারবেন না। ফেসবুক পেজে সফল হওয়া খুবই টাফ। তো একটু আগে যেটা বললাম, আপনি ফেসবুকে কাজ করতে হলে সেই রুলসটা মেনে কাজ করবেন। নিয়মিত 3টা ভিডিও আপলোড, তারপর 2টা পোস্ট করবেন সেই পেজে এবং 3টা রিলস ভিডিও আপলোড করবেন। এভাবে করে কিন্তু আপনাকে ফেসবুকে কাজ করতে হবে, তাহলে আপনি হয়তোবা খুব তাড়াতাড়ি আপনার পেজটা র্যাঙ্ক করাতে পারবেন। মোট কথা আপনাকে ফেসবুক পেজ নিয়েই পড়ে থাকতে হবে, ভিডিও শ্যুট করবেন, এডিট করবেন, আপলোড করবেন। এভাবে করে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আমি আবারও বলছি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি ইউটিউবটা নিয়ে বেশি সময় দেন এবং ইউটিউবটা নিয়ে সিরিয়াস হন, কারণ ইউটিউব দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। ইউটিউবে অ্যাভারেজ ইনকাম আছে, ইউটিউবে কোনো সময় ইনকাম একদম লোতে চলে যায় না, ইউটিউবের ইনকাম অ্যাভারেজে থাকে। মোটামুটি পরিমাণে ভিউজ পেলে আপনি মোটামুটি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং স্পন্সরশিপ নিয়েও কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।